আপনার এগেইনস্টে হয়ে গেল কেন? আজকে আপনার বিপক্ষে কেন বলছেন আর কেন গেল আপনার কাছে? আজকে এমন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল, এর আগেও দেখবেন এই বিধানসভায় আমাদের ছুটিতে দেখবেন কারোর নেতৃত্বে একটা ওখানে বিজেপির কোন একটা প্রতিনিধিকে নিয়ে একটা ওইখানে একটা বোর্ড তৈরি করেছিল, কিন্তু তৃণমূলের প্রতিনিধি যথেষ্ট থাকা সত্ত্বেও বিজেপিকে নিয়ে কিন্তু একটা দলের বাইরে গিয়ে একটা বোর্ড তৈরি হয়েছিল। আজকে সেম কন্ডিশন কিন্তু আমাদের জঙ্গিপুর বিধানসভায় অন্তর্গত আমাদের দেখবেন এই পৌরসভায় দাঁড়িয়ে গেছে, যে আজকে তৃণমূলের এতগুলা কাউন্সিল হবে, তৃণমূলের বোর্ড থাকা সত্ত্বেও আজকে বিজেপির সঙ্গে জোট করে বিজেপি কংগ্রেসকে জোট নিয়ে আজকে কিন্তু পৌর বোর্ড ভেঙে নতুন করে করতে ওরা যাচ্ছে। এতে কি বোঝাচ্ছে? আজকে তৃণমূলের যথেষ্ট কাউন্সিলর থাকা সত্ত্বেও আজকে বিজেপির কাউন্সিলর কংগ্রেসের কাউন্সিলরকে নিয়ে ভোট ভেঙে নতুন ভোট করতে চাইছে। এখানে কি বোঝাতে চাইছে? ওরা আজকে সামনের দিকে কোন দিকে পথে যাবে, কোন রাজনৈতিক দলের দিকে যেতে চাইছে ওরা? কিছুক্ষণ আগে বিজেপি যে জেলা প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বললেন নাকি উনার নাকি স্বপ্ন ছিল যে তৃণমূল ভোটকে ভেঙে দেওয়া, সেটা নাকি উনি করেছেন। উনি বিজেপি যে জেলা প্রেসিডেন্ট তিনি কিন্তু বাইক দিলেন একটু আগে। তাহলে যে আর সবচেয়ে বড় কথা হলো অনাস্থা পেপার যারা জমা দিল আজকে, সেই অনাস্থা পেপারে দেখবেন শেষের দিকে কংগ্রেসের দুটো কাউন্সিলর আর বিজেপির কাউন্সিলর সই করে কিন্তু অনাস্থা পেপার জমা দিয়েছে। আমাদের জঙ্গিপুরের মানুষ মানে আমাদের বিজেপিকে দেখতে পারে না। বিজেপি সবসময় সাম্প্রদায়িক দল, সবসময় একে অপরের সঙ্গে লড়াই লাগিয়ে থাকে। দুদিন আগে যে ঘটনা ঘটলো, বিভিন্ন অশান্তি বিভিন্ন জায়গায় ঘটলো, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান শামশেরগড়ে বিজেপিরা লিড করে সেই ঝামেলা লাগালো। আজকে তাকে নিয়ে আবার তৃণমূলের ভোট ভেঙে নতুন ভোট করতে চাইছে। কেন করছে? প্রস্তাব পাস কেন করছে? তাদের মধ্যে কংগ্রেস এবং বিজেপি তারা কি দলের প্রতি দরদ নেই। ওরা দলকে যেন তেন প্রকারে বদনাম করে তৃণমূলে ভোট ভাঙানোর একটা চক্রান্ত করছে। সেটা আমরা আমাদের নেত্রী, আমাদের দলীয় যারা উচ্চ পদস্থ যারা আছে তাদেরকে আমরা বিষয়টি জানিয়েছি। ওনারা বিষয়টা দেখছেন, দেখে আমার পুরো বিশ্বাস ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। যারা আজকে অনাস্থার প্রস্তাব দিয়েছেন তারা চাইছিলেন কি আপনাদের কাছে? কেন আপনাদের বিরুদ্ধে চলে গেলেন? তারা কি চাইছিলেন? তারা কি দিতে পারেননি? এবার ওদের মধ্যে কিছু আছে যে আমরা চেয়ারম্যান হবো এরকম একটা প্রত্যেকের একটা ব্যাপারটা তো থাকেই। ওদের মধ্যে দেখবেন যারা আছে তাদের মধ্যে 3-4টে চেয়ারম্যানের পদপ্রার্থী আছে, 3-4টা ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী আছে। তারপরে ওনারা হয়তো কারো মানে কথায় করে ওনারা করতেও যাচ্ছেন। একটা এইসব ব্যাপারগুলো থাকে। কার কথায় পড়তে পারে? এখানে কার কথায় পড়বেন আপনি বুঝলেন একটু। যারা সবসময় চেয়ারম্যানকে, পৌরসভাকে, তৃণমূলের দলেরই চেয়ারম্যান, তৃণমূলের দলের কাউন্সিলর, তাদেরকে সবসময় দুর্নীতি বা ধ্যান টান তারা বলেন। একটা দলের নেতৃত্ব একটা দলের বোর্ডের বিরুদ্ধে কিভাবে অভিযোগে করতে পারেন এভাবে? এইসব কথা নিয়ে দেখে নেবেন। দল নির্দেশ যেটা দিবে সেটা মেনে নেবেন নাকি? হ্যাঁ, আমাদের অবশ্যই। আমরা এটাও বলছি, যদি ওরা মনে করে, আমাদের দল মনে করে, হ্যাঁ, যদি আমরা ভোট চালাতে ব্যর্থ হচ্ছি, আমাদের প্রতি কিন্তু দলের যদি আস্থা না থাকে, দল আমাদেরকে নেতৃত্ব যদি বলে আমরা নিজেই ছেড়ে দিব। অনর্থ টাকা প্রয়োজন হবে না, আমরা নিজেই ছেড়ে দিব। তাহলে কি আপনারা আজ থেকে শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে? হ্যাঁ, শীর্ষ নেতৃত্ব দাঁড়ানো হয়েছে। শীর্ষ নেতৃত্ব আমাদের পুরো আশা ভরসা বিশ্বাস আছে। আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আরো শীর্ষ নেতৃত্ব যারা আছে এটা যথাযথ। আজকে যারা অনাস্থা প্রস্তাব দিয়েছে